রাধে রাধে, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি শুভ সকালে অনেক স্বাগত জানাই। আজকে ওদের টিফিনে দিয়েছি ব্রেড, আর সাথে এইটা হচ্ছে ড্রাগন ফ্রুট। তো জীবনে প্রথমবার মনে হয় আমি এই ফলটা আর কি এই নিজে হাতে এরকম সাইজ করছি। কোনো দিনই বলতে পারবো না ফলটা কেমন। তো আর এটা আমি যখন সাইজ করছিলাম তখন এমনি তো মিষ্টু গোপালও খুশি হয়েছে, মানে আগের দিন যখন এই ফলটা ওরা দেখেছে। এটা আসলে একটা ভাই দিয়েছে আর কি, এমনিতে কিনে আনার আমি কোনোদিনই বলিনি, বা আমার হাজব্যান্ডও সেরকম একটা ইন্টারেস্ট কোনোদিনই দেখায়নি ফলটা আনার জন্য, আমি বলিও নি। তো যাই হোক, আজকে এটা দিয়েছে বলেই আরও মানে আনা। তো একদিকে ভালো হলো, ট্রাই করা হয়ে গেল, কেমন খেতে সেটাও বুঝলাম, বা ওদেরকে দিলাম, ওরাও পছন্দ করেছে। তো এরপরে হয়তো আনতেই পারে। যতদিন মানে ফলটা টেস্ট করা না হচ্ছিল ততদিন কিন্তু বোঝা যাচ্ছিল না। আজকে ওদের দিয়েছি ব্রেড বাটার, আর ব্রেড জ্যাম দিয়েছি, কেক দিয়েছি, আর এই যে ড্রাগন ফ্রুটটা দিয়েছি। আর ওরা তো খুব খুশি, আর মিষ্টু কিছুতেই নিতে চাইছিল না। তো আমি ওকে বললাম, দেখ বাবা তুই একটা খেয়ে দেখ। তো ওর মুখে একটুখানি জাস্ট ভেঙে দিলাম, তখন ওর ভালো লাগলো, তারপরেই ও নিয়েছে। তো এখন এই যে ওরা ব্রেড বাটার খেয়ে গেল, ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছি, মানে একদম মুচমুচে করে ব্রেডগুলোকে টোস্টের মতো বানিয়ে বাটার দিয়ে দিয়েছিলাম। তো ওরা ভীষণ ভালো খেয়েছে, মানে ওই জিনিসটা ওরা খুব ভালোবাসে, ব্রেড টোস্ট বাটার দিয়ে। তো ওরা তো পুরো রেডি, একদম এখন বেরোবে। আর এদিকে আমার হাজব্যান্ডও এখন মানে ওর জন্যই ওয়েট করছিল 5 মিনিট, ওদের আবার বসতে হলো। দিয়ে এখন যাবে টোটো করে, আজকে আর বাইকে করে যাবে না, কারণ ওয়েদার খারাপ আছে সেই জন্য। তো এখানে এই যে আলু নিয়েছে আজকে সকালবেলায়, মানে ওদেরকে নিয়ে স্কুলে রওনা দেবে তখনই সবজিওয়ালা এসেছে, বেশি কিছু নিতে পারেনি। তো এখানে আলুটা নেওয়া হয়েছে, একটা থোর নিয়েছে, আর বাকি সবজি ঘরে আছে আর কি। তো নিয়ে নিল, কারণ আলুটা বাড়ন্ত হয়ে এসেছে, আজকে আবারও বেরোবে, তো সেই জন্য আলুটা নিয়ে নিল। আর এই থোরটা নিয়েছে, আজকে বলছে এই থোরটা রান্না করতে। তো আজকে এটা বানাবো। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ মাইক ছাড়া এডিট করছি, তো রাতের বেলা এডিট করলে একরকম সাউন্ডটা ভালো আসে, আর দিনের বেলায় একটা মানে বোঝোই তো সাউন্ডটা পুরো ক্লিয়ার আসে না, চারিপাশের একটা আওয়াজ ঢুকেই যায় আর কি। তো সেই জন্য এই খালি মুখে মানে কোনো মাইক ছাড়া এডিট করতে গেলে এই একটা সমস্যা। তো এখানে দেখো চা হয়ে গেছে, এখন এই চাটা নামিয়ে নেব। আর তো চাটা খেয়ে তারপরে আবার বাকি কাজকর্মগুলো করব। তো অনেক কাজ রয়েছে, বেডশিট চেঞ্জ করা আছে, ঘরদোর পরিষ্কার করা, মোছা, সবই করতে হবে। তো পরপর যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে ইচ্ছা আছে আজকে ব্লগটা অনেকটাই বড়, যেহেতু দুভাগে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে মার জন্য আর আমার হাজবেন্ডের জন্য লিকার চাটা নামিয়ে দিলাম, আর এবারে আমি একটু দুধ চা করে নেব। আর এভরিডে মিল্কটাকে একটু গুলে নেব জাস্ট, আর কিছুই না, চাটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে কালারটা ডার্ক হলে ভালো হয়। আর এদিকে যে বিস্কিটগুলো তোমরা দেখছো আগের দিন এনেছিল, তো আগের দিন সন্ধ্যাবেলায় অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এত টেস্টি লাগছিল। এই ফুল এই বিস্কুটটাও না খুব ভালো, আর সাথে ওই গোলগুলো না আরও দারুণ খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ও দোকান থেকেই এনেছে, বেকারিরই মনে হয় হবে, কিন্তু খেতে খুব টেস্টি। তো মা বললো কটা মুড়ি খাবে, তো ওর জন্য মাকে কটা মুড়ি, ব্রিটানিয়া বিস্কিট আর ওই যে বেকারি বিস্কুট দুটো দিয়ে দিলাম। আর ওদিকে হাজব্যান্ডকে তো শুধু বিস্কুট আর চা দিলাম। তো তারপরে আমি কটা মুড়ি নিলাম, তো আমার থেকে ও কটা মুড়ি খেলো, এই খাওয়া দাওয়া হয়েছে আর কি। সকালবেলা আবার একটা ব্রেডও ছিল, সেটা আমিই খেয়েছি। তো এদিকে এই কাজগুলো তো এখন শুরু করে দিয়েছিলাম। তারপরে ও বললো কি ছাদটা পরিষ্কার করবে, তো আমি বললাম তুমি ওইভাবে ছাদটা বেয়ে উঠতে হবে না, রিস্কের হয়ে যাবে, কারণ সব দিক ভেজা স্যাঁতসেঁতে। দিয়ে তারপরে বৌদিদের ঘরের ভেতর দিয়ে, মানে উপরে যে দরজা আছে সেই দরজা দিয়ে আর কি ও গেছিলো। ওই বৌদির ছেলে, মানে ওরা কেউ বাড়িতে ছিল না, মানে বৌদি বাড়িতে ছিল না, বৌদির ছেলে, মানে দুজনেই তো থাকে, দাদার ছেলে বাড়িতে ছিল, দরজাটা খুলে দিয়েছে। তারপরে ওদিক দিয়ে গিয়ে ওই ছাদে গিয়ে ছাদটা ভালো করে জঙ্গল টঙ্গল যা ছিল পরিষ্কার করে দিয়েছে। তো দেখা যাক তারপরে কি হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ তারপরে যখন আবার বৃষ্টি হলো আবার জল পড়ছে, তার মানে ওটা মানে ফাটলই ধরেছে। তো এর আগেও না এরকম জল পড়ার সমস্যা হয়েছিল, এতটা বাড়াবাড়ি অবশ্য তখন হয়নি, তখন অল্প স্বল্প জল পড়ছিল ফোঁটা, তখন আবার ওই ছাদটা পরিষ্কার করার পরে ঠিক হয়ে যায়। তো সেটাই ভেবেছিলাম কি জানি দেখতে হবে ছাদে গিয়ে, তো কিন্তু সেটা হলো না, মানে ফাটলই ধরেছে, সেটাকে এখন সারাই করতে হবে, তবেই মানে ওই ঘরে জল পড়া বন্ধ হবে। তো
তো যাই হোক, ততদিন চলুক, মানে যখন ঠিক করা হবে। বর্ষাকালে তো আর এখন ঠিক করা যাবে না, এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো ওই টুকটাক মিস্ত্রি কিছু কাজ আছে, তখন ওই কাজটায় হাত দিলে তখন ওই 2-1 দিনের মধ্যে ওই কাজগুলো সব একসাথেই করে নিতে পারবে। তো কিছু মিস্ত্রি কাজ রয়েছে, শুধু ওই ছাদটা না, আমাদের এইদিকে ছাদগুলোতেও কাজ আছে। আর আরও একটা কাজ আছে, সেগুলো যখন হাত দেবে তখন ওই একবারেই করবে, ভাগে ভাগে তো আর সমস্ত মিস্ত্রি দেওয়া যায় না। আর উঠোনটাও ঠিক করার কথা আছে, আমাদের উঠোনটাও ফাটল ধরে নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক, বর্ষাকালটা গেলে হাত দিলেই ভালো হবে। তো এদিকে তো আমি রান্নাঘরে কাজগুলো করছিলাম, তার মাঝখানে একটু গেলাম, তোমাদের দেখালাম ছাদটা পরিষ্কারও করছিল। আমি ওকে বারণ করলাম পাঁচিল দিয়ে বেয়ে উঠতে হবে না, তুমি ওই ভেতর দিয়েই যাও, আমি রিককে ডাক দিচ্ছি। তো দাদা ছেলেকে ডেকে দিলাম, ও নিজেও ডাকলো, তারপরে ও খুলে দিল। তো তারপরে আমি রান্নাঘরটা আরেকবার ঝাড় দিলাম, কারণ সকালে রান্নাঘর ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম। তারপরে না মুড়ি পড়েছিল, কয়েকটা মুড়ি পড়েছে, টুকটাক এটা ওটা পড়েছে। তো দেখলাম কি আরেকবার ঝাড় দিই, তারপরে মুছলেই না ভালো হবে। সেই জন্য রান্নাঘরটা আরেকবার ঝাড় দিলাম। তারপরে এখন সবকটা ঘর আমি মুছে নেব। আর এই ঘরগুলো তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো এখন ঘরগুলো সব মুছে নিই। ঘরগুলোর মোছার কাজ হয়ে গেলে তাহলে আমার এদিকে ক্লিনিংটা মানে টোটাল কমপ্লিট হবে। তারপরে চলে যাব আমি বেডরুমে। মানে বেডরুমে বেডশিট তুলে আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি, কিন্তু এখনও বেডশিট পাতানো হয়নি। তো এখন যাব ওই ঘরে বেডশিট পাতাবো, ঘরটা ঠিকঠাক করে তারপরে ওই ঘরটা মুছবো, ব্যাস তাহলেই আমার সমস্ত কাজ, মানে এই সকালবেলাকার যা পরিষ্কার পরিচ্ছন্নের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোট্টর মধ্যে ভিডিওটা আছে। আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করতে কিন্তু ভুলবে না। তো চলে আসলাম এখন আমি বেডরুমে। এবারে বেডশিটটা পাতিয়ে নেব। বেডশিট পাতিয়ে পিলো কভারগুলো সেট করে, মানে ঘরটা একদম পুরো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর আজকে আমি শ্যাম্পু করব, তার জন্য চুলে তেল দেওয়া। আর চুলটা এমনিতেও তেল দেওয়া অবস্থায় 3 দিন তো হয়ে গেছে তেল দেওয়া অবস্থায় রেখে দিয়েছি। তো আজকে নিয়ে 4 দিন। তো যাই হোক, সেজন্য চুলটার অবস্থা, মানে আমি এতদিন তেল দেওয়া একদমই থাকি না। চুলে তেল দেওয়া থাকলেও বড় জোর একদিন হয়তো কোনো কারণে থাকলাম, তার পরের দিনই কিন্তু শ্যাম্পু করে নিই। মানে আজকে যেন মানে বেশি কেমন একটা লাগছে, মনে হচ্ছে কতক্ষণে শ্যাম্পু করে স্নান করব। তো এখানে দেখো আমি বেডশিটটাকে না চারিধারে একটু গিট মেরে নিই, তাতে কি হয় ওই জাজিমের তলায় না সুন্দরভাবে সেট হয়ে যায়। জাজিম বলতে ফোমটার তলায় আর কি, যেটা ওই ম্যাট্রেস। তো সুন্দরভাবে না সেট হয়ে যায়, একদম টান টান থাকে। তো সহজে কিন্তু বেডশিটটা সহজে কেন সরেই আসে না, একদম সুন্দর টান টান থাকবে। তো এইরকম না বেডশিটও কিনতে পাওয়া যায়, আমি জানি ইলেকট্রিক সিস্টেম আর কি। তো কোনোদিনও না কিনিনি, ভাবছি এরপরে কিনে দেখবো কেমন কি হয়, আমার এই বিছানায় সেট কতটা কি ভালো হয় সেটা দেখতে হবে। তো চলো এবারে এই বালিশগুলো পাতিয়ে নিই। আর এই যে মানে বেডশিট যেটা পাতিয়েছি সেটার সাথে কিন্তু পিলো কভারগুলো না মানে পুরো সেট ছিল না, আলাদা করে তো কেনা, সেজন্য খুব একটা ভালোভাবে ম্যাচ করেনি। আর এই বেডশিটগুলো আমি কিনেছি আসলে অর্ডিনারি একদম মানে রাফ ইউজের জন্য, মানে বিশেষ কোনো দিন থাকলে তখন তো ভালো কোনো বেডশিট পাতা, এটা অবশ্যই ভালো বেডশিট। তবে হ্যাঁ, পিলো কভারগুলো পুরো কালারের সাথে সেইভাবে ম্যাচ করা নেই। তো মোটামুটি বাই কালারের মধ্যে যাতে অ্যাডজাস্ট হয় সেরকমই কিনেছিলাম আর কি। আর সেরকম একটা পাইনি। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল কি এক কালারের পিলো কভার কিনলে তাহলে দেখতে ভালো লাগতো। তো যাই হোক, দেখবো কোনো একদিন যদি পাই কিনে নেব। আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলেই ঘরটা দেখতে কত সুন্দর লাগে, তাই না? এর মাঝখানে অনেকগুলো কাজই করেছি, সবটা শেয়ার করিনি। পর্দাগুলো ঝেড়েছি, জানলাটাকে মুছেছি, এসিটাকে মুছেছি, তারপরে এখন দেখো আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। তো ওগুলো আর শেয়ার করা হয়নি, আসলে মাঝখানে একটুখানি টাইম অন্যদিকে দিতে হয়েছে, কারণ একদিকে বালিশের কভারটা পুড়তে গিয়ে দেখি বালিশের কভারের এক সাইডে না সেলাইটা খুলে গেছিলো। সেই সেলাইটা আবার করে আনলাম, তো তার মাঝখানে ওই কিছুটা গ্যাপ পড়ে গেছে ভিডিওতে।
তারপরে ওই কাজগুলো করলাম। তারপরে এখন এই বেডশিট পাতিয়ে তারপরে এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আমাকে অনেকেই তোমরা এই ড্রয়ারগুলোর লিঙ্ক চাও, মানে জিজ্ঞেস করো। এই যে ড্রয়ারগুলো আমার মানে ড্রেসিং টেবিলের পাশে রয়েছে, প্রথমত বলি যে ওপরে যে ছোট্ট ড্রয়ারটা দেখছো, মিনি ড্রয়ারটা পুচকি, ওটা খুব সুন্দর। ওটা আমি খুব কম দামে কিনেছি আমাদের লোকাল মার্কেট থেকে। 100 কত টাকা মতো নিয়েছিল, 169 সামথিং, মানে 200 টাকার ভেতরেই, তার বেশি না। খুব কম দামে পেয়েছি। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে অনলাইনে যে প্রাইস দেখলাম তার থেকে তো কমেই পেলাম, তাই নিয়ে নিয়েছিলাম। আর এই যে ড্রয়ারটা দেখছো, এই যে এখন যেটা আমি মুছছি আর কি, পরিষ্কার করছি, এইটার মধ্যে আমি সমস্ত আমার অর্ডিনারি নাইটি, চুড়িদার, এই সমস্ত কিছু সব থাকে আর কি, যা যা আমার যাবতীয় লাগে সব এর মধ্যে থাকে। তো আমার হাজব্যান্ডেরও কিছু জিনিস থাকে অর্ডিনারি, যেগুলো বাড়িতে ইউজ করে। তো এই ড্রয়ারটা কিন্তু আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম। আজ থেকে 2 বছর হয়ে গেছে, 2 বছর আগে স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, জিও মার্ট থেকে, যেটা কৃষ্ণনগর থেকে। তখন কিন্তু এটা আমি 1199 টাকায় কিনেছিলাম। তো এই এত সুন্দর ভালো কোয়ালিটি কিন্তু মানে কিনতে গেলে কিন্তু অনলাইনে মোটামুটি প্রাইস থাকে, দেখেছি 1500 টাকা, 2000 টাকা দাম, মানে 1500 টাকা মিনিমাম। আর যেগুলো দেখবে 800 টাকা, 900 টাকা, 700 টাকা, সেগুলোর কোয়ালিটি কিন্তু এটার সাথে ম্যাচ করবে না। সেই কারণে এটা আমি নিয়েছিলাম। তখনও আমি অনলাইনে দেখেছিলাম 700 টাকা, 800 টাকাতেও আছে, 1100 টাকাতেও আছে, কিন্তু এটা না আমি অফারে পেয়েছি। এটা অ্যাকচুয়াল দাম হচ্ছে 1499, মানে 1500 টাকা দাম ছিল, সেইটা আমি অফারে 1199 টাকায় পেয়েছিলাম। ঠিক আছে, তো মোটামুটি 300 টাকা না 400 টাকা মতো ডিসকাউন্ট পেয়েছি, তারও বেশি মনে হয়েছিল, মানে 500 টাকা মতো মনে হয় ডিসকাউন্ট পেয়েছিলাম। আসলে শিওর মনে নেই আমার, এতদিন হয়ে গেছে তো। তো যাই হোক, এখন এই সমস্ত কাজ সেরে আমি স্নান করে আসলাম, শ্যাম্পু করে। এবারে নিজে একটু ঠিকঠাক রেডি হব। চুলটা এখন না খুলবো না, চুলটা পরে খুলবো, এখন আমাকে ঝটপট রান্নাঘরে যেতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। এরপরে যে ভিডিওটা কালকে আসবে সেটা ঠিক এখান থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করব, মানে এখান থেকে তোমরা ভিডিওটা পরের দিনকে দেখতে পাবে। কারণ আজকের ভিডিওটা যদি এর থেকে বড় করতে যাই তাহলে হয়তো ভিডিওটা তোমাদের আর দিতেই পারবো না, কারণ এডিট করতে সময় পাইনি, অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য ছোট্টর মধ্যেই রাখলাম, না হলে ইচ্ছে ছিল পুরো ব্লগটাই দিয়ে দেবো, হয়তো 25-26 মিনিটের ব্লগ হতো। তো অত বড় ব্লগ দিলেও তোমরা দেখবে কি দেখবে না ভালো মতো, সেজন্য আমার বেশি বড় ব্লগ দিতেও ভালো লাগে না, ছোট ছোট দিতেই পছন্দ করি, এতে আমার এডিট করতেও সুবিধে। আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।